শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিকি বানায়, অন্যকে তার দিকে আশিকি বানায়। দেশটা আজ ধ্বংস দেখো নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে, নারীরা চলে আজ পুরুষের বেশে। দলে দলে নিয়ে নারী পার্কে মেলা বিলায়, দেশটা আজ ধ্বংস দেখো নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। আওয়াজটা বলো, জোরে বলো, কথাগুলো ঠিক কিনা? ও বাজান, কিসের জন্য ইমানদারওয়ালা হইবেন না? কিসের জন্য বা পরহেজগারওয়ালা হইবেন না রে বাবা? ইমানদারওয়ালা যদি হন, আল্লাহ যদি আপনাকে কবুল কইরে নেয়, দুনিয়াতে শান্তি দেবে, পরকালে আমার আল্লাহ মুক্তির রাস্তা দেখায়া দেবে। দেখাবেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেবে। ইতিপূর্বে যে আমি জিকির দিলাম, এই জিকির ভালো না খারাপ? আমি যে জিকিরটা দিছি, আমরা কি লাইসা লাইসা দিছি, হেলা ডুলা দিছি? আমাদের দেশে জিকির হয়, জিকির করতে করতে এক লাফ দিয়ে আম গাছের ডালে উঠা বসে থাকে। এই থাকে কি থাকে না? এই যুবক থাকে কি থাকে না? এক লাফ দিয়ে আম গাছের ডালে উঠা বসে থাকে, আর একটা লাফ দিয়ে জাম গাছের ডালে উঠা বসে থাকে। মাঝখানে বড়ই গাছ, সে বড়ই গাছের ডালে বসে না, এর মানে কি আছে? কথাই কয় না, কি আছে? কাটা গা। এরা কইছে বন্ড নাম্বার 1। কথা কন, নামাজ নাই, রোজা না গায়, খালি বাবা বাবা বাবা। বাবাই যা আসলে কি করে জানো না গা? খালি গাঁজা টানে। কথা কও, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা টানে 5 ওয়াক্ত। ওঠোগা, ওঠা দেবো না, বসো। সভাপতি সব বসো, একে রস করবো আজকে। সেই জন্য বাজান রে, তুমি কি ওই পীরের আবার মুরিদ নাকি? ভেজাল আছে। আসল কথা বললেই তো ওইগুলার লাগে যাবে। কথা কন না কেন? কি যে অবস্থা! সি সি সি। আল্লাহ কোরআনের ভাষায় বলেন, আসফাল আসাফিলিন। বান্দা এত লিসা কাজ করে, আমরা টাইনেও জাগাইতে পারি, আল্লাহ টাইনেও জাগাইতে পারে না। এরকম ভাবে এত লিসা কাজ করে, হাতের ভিতরে লিয়া ডলে। কেরে হাতের ভিতরে কি? এই পাশ থেকে একটা সেকল লাগায়, এই পাশ থেকে একটা সেকল, মাঝখানে ঝুলাই আবার এত বড় তালা। আমি বললাম, ভাই এত সুন্দর মানুষটারে আপনারা সেকল সুকুল দিয়ে বান্ধার পরে তালা ঝুলাইছেন কেন? কয় এটা আমাদের তালা বাবা। কি বাবা? এই তালার ব্যাখ্যা কি? কয় আমাদের বাবার নফস ঠিক আছে, জীবনে যদি 2 রাকাত নামাজ পড়ে, মুরিদ সহ আমার বাবা জান্নাতে লিয়া যাবে। এই তার বাবার ক্ষমতা আছে জান্নাতে লওয়া? কথা কর, লিতে পারবো? কোনোদিনও না, কখনো না। কোরআনের 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে। কত জায়গায়? 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে। আমি যখন বললাম, ভাই তোমার পীর 2 রাকাত নামাজ দিয়ে জান্নাতে নিতে পারবে না, ভাই হুজুর এখান থেকে চইলা যান। আমি বললাম, থাকার জন্য আসি না গাই, এক রাস্তা দিয়ে ঢুকেছি, আর এক রাস্তা দিয়ে যেই বের হইতে লাগছি রে ভাই, দেখি কিছু কিছু মানুষ হাইরে অবস্থা গা, মাথার চুলগুলা পুরা জট হয়ে গেছে, দাড়িগুলা পর্যন্ত জট, এরা পইরা আছে শট, হাতের ভিতরে কি জানি লিয়া এরকম ভাবে ডলতেছে। এটার নাম কি? এই নাম কি? গাঁজা। আমি বললাম, তোমাদের হাতের ভিতরে কি কয়? গাঁজা। আমি বললাম, গাঁজা খাওয়া তো কোরআনে নাই। কয় হুজুর আপনি কয় পারা পড়ছেন? বললাম যে 30 পারা দইরাই মুখস্থ কইরা বালাছি। সুবহানাল্লাহ কইবেন না? কেরে 30 পারা দইরাই তুমি মুখস্থ করছাও, তাই তুমি মস্তানকে দেখাইতেছাও? আমাকে বলতেছে তাই তুমি মস্তানকে দেখাও। আমরা পড়ছি 60 পারা। কোরআন কি 60 পারা না 30 পারা? আসলে জীবনে ওরা কোরআনই ধরে না। কথা কয় না কে? ওরা জীবনে কোরআনই ধরে না, সেই জন্য ওরা নাকি বলে আবার পীর। এরা পীর না, পীর নামক শয়তান। আওয়াজটা বলো, জোরে বলো, কথা ঠিক কিনা? হাতের ভিতরে লিয়া ডলে, এরকম ভাবে ডলে। খাজা তোমার নামে টানলে গাজা, দিল হইয়া যায় তাজা রে খাজা, দিল হইয়া যায় তাজা। কথা কও।
খাজা তোমার নামে টানলে গাজা দিল হইয়া যায় তাজা রে খাজা দিল হইয়া যায় তাজা খাজা তোমার নামে টানলে রশি খাজা তোমার নামে টানলে রশি লাগে না যে শরীয়তের বিধান মানা কেমনে যাব মদিনায় বাবা কেমনে যাব মদিনায় হু বাবা হু বাবা হু বাবা চিল্লা বলো কথাগুলো ঠিক কিনা ভাই ও সোনার বাইরা রে এরকম বন্ডের দরবারে যাওয়া যাবে এই যাওয়া যাবে না যুবকরা কিন্তু ব্যস্ত হয়ে গেছে যুবকরা শোনো আজকালকার যুবকরা কিন্তু প্রেম করতে করতে সেঞ্চুরি কইরা ফেলাইছে তবে বাঙ্গালা গ্রামের যুবকরা বোধহয় প্রেম করে নাই এই করে কি প্রেম প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা আছে না নাই এই আছে না নাই প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না দেশে মোবাইল ফোন আসিল কি যে দোলাই লাগিল ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না কথা কয় না পেটে বাদ যাই থাক পরনে নাই থাক পেটে বাদ যাই থাক পরনে নাই থাক নামাজ ওরা তবে পরে না রোজা ওদের তবে ভালো লাগে না এই তো ভাই জামানা বুঝেও কেন বোঝো না খালি কয় হুজুর ওয়াজ করেন ওয়াজ করতে করতে বক্তা মইরা যায় কিন্তু আজকালকার মা বোনেরা হেদায়েত আসে ভাই আসে না এই দুনিয়ার উপরে কত সুন্দর সুন্দর করে নমরুদ ছিল ফেরাউন ছিল এরা টিকতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহকে বলল নূহ ও নূহ পয়গম্বর আমি তোমার দেশে প্লাবন দেব বর্ষা দেব আমি কিন্তু তোমার দেশে এরকম ভাবে বর্ষা দেব পয়গম্বর নূহ অতি তাড়াতাড়ি একটা তুমি এই জলসাগরে চলার জন্য একটা নৌকা তৈরি করো নৌকা বানাও নূহ নবী নৌকা এত সুন্দর করে বানায় নূহ নবী আল্লাহ যখন বলছে নূহ নবী রে ও পয়গম্বর নূহ তাড়াতাড়ি একটা নৌকার তৈরি করো নৌকা বানাও আল্লাহর কথা নূহ নবী শুনিয়া এত সুন্দর করে একটা নৌকা বানাইলো নৌকা বানিয়ে যখনই নূহ নবী এরকম ভাবে বাড়ির ভিতরে বাসার ভিতরে গেল যাওয়ার পরই বেঈমান জালেম গুলা দেখতেছে যে নূহ এত সুন্দর করে নৌকা বানাইছে না নূহুর এই নৌকা আমরা থাকতে দেব না এই নৌকা আমরা ভেঙে চুরে খান করে ফেলে দেব বেঈমান জালেম আল্লাহ কোরআনের ভিতরে বলে দিলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর রাস্তা কিন্তু দুইটারে বাবা একটা তাই বিলা মনে করবেন না যে আওয়ামী লীগ আর বিএনপি না আল্লাহ বামপন্থীও রেখেছে ডানপন্থীও রেখেছে রে বাবা ডানপন্থীকে আল্লাহ জান্নাত দেবে বামপন্থী কিন্তু জাহান্নামে যাবে ফারিকুন ফিল জান্নাত এই কোরআনের কথা যারা মানবে তাদেরকে জান্নাত দেবেন কে জোরে বলেন কে কোরআন যারা মানবে না তারা যাবে জাহান্নামে রে বাবা নূহ পয়গম্বর নূহ মেনেছেন কাকে কার কথা শুনেছেন বেঈমান জালেমরা দেখলো নূহ পয়গম্বরের এরকম ভাবে নৌকা আমরা ভেঙে চুরে খান করে দেব কিছু মানুষ পরামর্শ করে বলতেছে না নৌকা আমরা ভাঙবো না এই নৌকার ভিতরে আমরা প্রস্রাব পায়খানা করব আমাদের টয়লেটের জায়গা বানিয়েছে নাউজুবিল্লাহ কোন বেঈমান জালেমেরা পরামর্শ করিয়া যখন বলতেছে এই নৌকাতে আমরা প্রস্রাব পায়খানা করব প্রস্রাব পায়খানা ওই দেশের মানুষগুলো ব্রাহ্মপন্থী গুলো এরকম ভাবে একজন দিনদার পরহেজগার আল্লাহওয়ালার নৌকার ভিতরে এরকম ভাবে প্রস্রাব পায়খানা করতে যখন ভরপুর করে ফেললো
ওই দেশের মানুষগুলো সব মানুষগুলো প্রস্রাব পায়খানা করে ভরপুর কইরা ফেলাইছে। নূহ নবী 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া বলতেছে, আল্লাহ, ও দয়ার আল্লাহ, তুমি বলছাও প্লাবন দিবা, তুমি বলছাও বিপদ দিবা, তুমি আমাকে নৌকা বানাইতে বলছো, আমি একটা নৌকা বানাইছি, আর সেই নৌকাতে যারা ইসলাম বিরোধী লোক, যারা তোমার বিরোধিতা করে, এই সমস্ত ব্রাহ্মণরা আর আমার নৌকার ভিতরে প্রস্রাব পায়খানা করে ভরপুর কইরা ফেলাইছে। আল্লাহ বলে, নূহ রে, চিন্তা করবা না, যারা প্রস্রাব পায়খানা করছে আমি আল্লাহ ওদের দ্বারাই আবার পরিষ্কার করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? সবাই বলুন, আছে না নাই? বাংলার জমিনে আমরা হিন্দু ভাইদের কিন্তু ভালোবাসি, ওরা 12 মাসে 13 পূজা দেয়, আমরা জামাই আদরে আদর করি। ও বাজান, বাংলার জমিনে কি হইছে না হইছে, একটা হিন্দুকে কে পড়া দিল, কে কি করলো না করলো, ডাক্তার ইউনূস সাহেব আছে, ইউনূস সাহেব দেখবে। অথচ এটাকে কেন্দ্র করে ভারতের দাদা বাবুদের দেশের লোকগুলো আমার মুসলমান ভাইদেরকে এত অত্যাচার করতেছে রে বাবা, মুসলমানকে কোবায়া কোবায়া মারতেছে। আমরা ধিক্কার জানাই এই নরেন্দ্র মোদি, মোদির বাচ্চা মোদি, এরা মুসলমানদের ভালো চোখে দেখে, এই দেখে, সবাই বলেন দেখে। মুসলমান কিন্তু বাঘের জাত, খেপে না, খেপে না। যদি খেপে, বাংলার জমিনের হিন্দু কিন্তু বাংলার জমিনে থাকতে পারবে? সবাই বলুন, থাকতে পারবে না। আমার দেশের পাশের দেশ বার্মা, বার্মার প্রধানমন্ত্রীর নাম ছিল হোয়াং সাং সুচি। বুসির ঘরের বুসি, মুসির ঘরের মুসি, উষা নয় বুড্ডা কথা কইছে খুট্টা খুট্টা, জাতিসংঘের চামচা, বিআই বিয়ান কইছে উর্দু কর্মকর্তা। এই বিজাতি বৌদ্ধরা, খ্রিস্টানেরা, হিন্দুরা, এরা কিন্তু মুসলমানের বন্ধু নয়, এরা সর্বসমার জন্য শত্রু। আওয়াজ দেয়া বলো, জোরে বলো, কথা ঠিক কিনা? আমরা মুসলমানরা এদের ভালো চোখে দেখি, এদের ভালোবাসি, কিন্তু এই ব্রাহ্মপন্থী গুলো যখনই সময় পায় তখনই কিন্তু মুসলমানের উপরে হুমকার দেয়া পড়ে। এই পরে কি পরে না? পরে রে বাবা। ও দাদা বাবুর দেশের লোকেরা, আমার মুসলমান ভাইয়ের উপরে ওরকম জুলুম অত্যাচার নির্যাতন কইরো না। তোমরা তো জানো না আল্লাহ ধরে 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 না, আল্লাহ যদি ধরে তাহলে কিন্তু ছাড়ে। এই আল্লাহ ছাড়বে না। আল্লাহ আল্লাহ কিন্তু মিস কল দেয়া বুঝায়। নূহ নবী আল্লাহর কাছে হাত উঠে বলল, আল্লাহ, ও দরদের আল্লাহ, আমার নৌকাটা এরকম ভাবে প্রস্রাব পায়খানা করে কিন্তু ভরপুর করে ফেলছে, আমি এখন কি করব? ও পয়গম্বর নূহ, চিন্তা কইরো না, আমি আল্লাহ ওই বেঈমান জালেমদেরকে দিয়ে আবার পরিষ্কার কইরা দেব। এক বুড়ি মা, তার ছোট্ট ছোট্ট 2টা নাতিন বলতেছে, দাদিমা, ও দাদিমা, তুমি কি শুনছো নাকি? তুমি কি জানো নি আমাদের দেশে পয়গম্বর নূহ এত সুন্দর করে নৌকা বানাইছে, আমাদের দেশের সমস্ত মানুষগুলো প্রস্রাব পায়খানা করছে, তুমি কি সেই নৌকায় গেছিলা নাকি? কয় না না, আমি তো সেই নৌকায় যাই নাই। কয় তাহলে কি তুমি প্রস্রাব পায়খানা তোমার করার কি ইচ্ছা নাই? কয় সবাই যেহেতু করছে, আমি আর বাদ থাকবো কেন? আমি আর কিসের জন্য বাদ থাকবো? এই বুড়ি হাঁটি হাঁটি পা পা করে 2টা নাতনি 2টা নাতিন 2টা হাত ধরে লিয়া গেছে। এবার ওই নৌকার উপরে, নৌকার ভিতরে যখনই প্রস্রাব পায়খানা করতে লাগছে, স্টেন্দা শেষ হয়ে গেছে, যখনই ওর ভিতরে পইরা গেছে, পইরা যাওয়ার সঙ্গে সঙ্গে ৭০ বছরের বুড়ি আল্লাহ রাব্বুল আলামিন 16 বছরের যুবতী নারী বানায় দিছে। সুবহানাল্লাহ।
এক কিতাবের ভিতরে আছে পুষ্ট রোগে ছিল, মানে ঘা বসরা দিয়া বোঝায় বুড়ির আর কোনো ঘা নাই। কেরে ঘা কেমনে করে সেরে গেল, কে সারায় দিল? তুমি এত ওষুধ পানি খাইলে তোমার সারে না, আর কোথায় গিয়ে তুমি কোন ওষুধ কোন ডাক্তারের কাছে খাইছো আর তোমার এই রোগটা ভালো হয়ে গেল? ওই বুড়ি বলতেছে জানো না, পয়গম্বর নূর নৌকার ভিতরে আমি প্রস্রাব পায়খানা করতে গিয়ে ওইখানে পইরে গেছি। পইরে যাওয়ার পরে এরকম ভাবে যখন আমি ওখান থেকে উঠলাম, আমার চামড়া গুলো ছিল এরকম ভাবে ঘুষি মুছি, এরকম ভাবে আল্লাহ 16 বছরের যুবতী আমাকে নারী বানায় দিছে। এই কথা যখন দেশের ভিতরে প্রচার হইয়া যায়, শত শত মানুষ বোতল লিয়া যায়, হাড়ি লিয়া যায়, কলসি লিয়া যায়। কেরে নূহ পয়গম্বর নবীর অত ওখানে এত ওষুধ কয় না, ওই মল নিলি পারে রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? সে আল্লাহ আজও আছে না নাই? এই আছে না নাই? আছে রে বাবা। ওই বেঈমান জালে এরকম ভাবে ওই মল নিতে 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 এত সুন্দর করে নূহ পয়গম্বরের নৌকা ধুইয়া পরিষ্কার কইরা লিয়া যখন চইলা যায়, আল্লাহ বলে পয়গম্বর নূহ আমি আল্লাহ দেখো পারি কি পারি না? পারে কি পারে না? এই পারে কি পারে না? আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। পর পাঞ্জে গানা নফল শুকুরানা, পর পাঞ্জে গানা নফল শুকুরানা। তাহাজ্জুদ ছাইরো না ভাই জীবনে মন, তাহাজ্জুদ ছাইরো না ভাই জীবনে মন। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। 11 মাস পরে আসবে রোজা ফিরে, দেখো মন চিন্তা করে আপন মনে সেই দিন। আর ফের পালকি করো যত না, গেলে দিন আসে না ভাই কখনে মন, গেলে দিন আসে না ভাই কখনে মন। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আওয়াজটা বলো, জোরে বলো, কথাগুলো ঠিক কিনা? নামাজ পড়া দরকার আছে না নাই? রোজা রাখা দরকার আছে না নাই? আছে। সব এগুলা এই ইবাদত বন্দেগী করলে পারে খুশি থাকবেন কে? আমাদের দেশে তো অনেক হাজি আছে। হাজি সাহেবরা মক্কা মদিনায় যখন যায়, আল্লাহর নবী বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যেই ব্যক্তি হজ করবে হাজি সাহেবের হাত ধরে আমার আপনার নবী হাত ধরে জান্নাতের দিকে লিয়া যাবে। সুবহানাল্লাহ কইলেন না? আর মানে কি হাজিদের কোনো ই আছে নাকি? বেতিল আমাদের বেলকুচি, এটা উল্লাপাড়া বেলকুচিতে আছে। এক হাজি সাহেব করছে কি জানো? ও হাজি সাহেব নাতনিকে বিয়া কইরা, বাইশটা বউকে বিয়া কইরা বালাইছে। বাইশটা বউরে বিয়া কইরা বালাইছে। বাস্তবতা কি যে একটা সি 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 এত লিসু কাজ এই হাজি সাহেব কইরা বালাইছে। সেই জন্য একটা ছোট বইয়ের ভিতরে এক লেখক লিখছে, বেতিল গ্রামের গফুর হাজি বাইশটা বউরে করছে রাজি। এই কথা কবিতাতে পাই, এমন হাজি পাইলে পারে গুলি কইরা মারমু ভাই। কথা কও না কে? এরকম হাজি হলে কি দাম পাওয়া যাবে? হাজি সাহেব কি যে কায়দায় মারে, আসরের নামাজও পড়ে, আবার চাষটালে যা 5 জুলাই আর সাকিব খানের ছবি দেখে। হ্যাঁ দেখে কি দেখে না? এগুলা হাজি দিয়ে কাজ হবে না, এইগুলা হাজি দিয়া কাজ হবে না, এগুলা হাজি দিয়া 25 পয়সারও কাজ হবে না। আর ছেলে মেয়েদের বুঝায় যে আমারে যদি 10 বছর আগে হজ করাইতি, এলাকার যত মোরক আর মুরগি আছে সব খায়া ফেলাইতা। হ্যাঁ বড় করে কথা কও। এই এলাকার হাজিরা কিন্তু ভালো আছে। কলেমা পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা,
জোরে লা ইলাহা লা ইলাহা। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। করে কি করে না? তবে বাঙ্গালার এই মা বোনেরা কিন্তু ভালো আছে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আসে কি বানায়, অন্যকে তার দিকে আসে কি বানায়। দেশটা আজ ধ্বংস দেখো নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে, নারীরা চলে আজ পুরুষের বেশে। দলে দলে নিয়ে নারী পার্কে মেলা বিলায়, দেশটা আজ ধ্বংস দেখো নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ হায় হায় হায়। আওয়াজটা বলো, জোরে বলো, কথাগুলো ঠিক কিনা? ও সোনার বাইরা আমার, বন্ধুগণ আমার, নূহ পয়গম্বর নূহ নবীর এরকম ভাবে নৌকাটা যখন আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের দ্বারা পরিষ্কার কইরা দিল, এবার আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিল, বর্ষা দিয়ে দিল। যখন বর্ষা হয়, বর্ষা হওয়ার 3 দিন আগে নূহ নবী এরকম ভাবে এলান করে দেয়, সবাই আমার নৌকাতে উঠবা, আমার দলের লোকগুলো তোমরা সবাই এরকম ভাবে নৌকার উপরে উঠবা। আল্লাহ কিন্তু বিপদ দেবে। আর আছে 3 দিন, 3 দিন পর কিন্তু এই দেশটা পানি আর পানি হয়ে যাবে, জল সমুদ্র হয়ে যাবে। আল্লাহর এক বান্দিকে বলতেছে, অতি তাড়াতাড়ি আমার নৌকাতে উঠবা, অতি তাড়াতাড়ি নৌকাতে উঠবা। ওই দিন আল্লাহর বান্দি এরকম ভাবে 2 রাকাত নফল নামাজের লিয়াত কইরা নামাজ পড়তে লাগলো। এরকম ভাবে নামাজ পড়লো, নামাজ পড়তে পড়তে এরকম বিপদ একদিন নয়, 2 দিন নয়, এই জল সমুদ্র বানিয়ে রেখেছিল 41 দিন। কতদিন? 41 দিন। নূহ পয়গম্বর নূহুর নৌকার ভিতরে একজন নয়, 2 জন নয়, 81 জন মানুষ ছিল। এরকম ভাবে ওই নৌকার উপরে, নৌকার ভিতরে ছিল 81 জন মানুষ, সব জোড়ায় জোড়ায় ছিল। একটা মানুষ শুধু বেজর ছিল। পয়গম্বর নূহুর সন্তানরাও বলেছিল, তাড়াতাড়ি আসো গো, তাড়াতাড়ি আমার নৌকাতে ওঠো, আল্লাহ কিন্তু বিপদ দেবে, বিপদ দেবে। ছেলে শোনে না, আল্লাহ ওই জলসাগরে ফালায়া কিন্তু ধ্বংস কইরা দিছে। শুধু তাই নয়, পশুগুলোও টিকতে পারে নাই, সব মারা গেছে। আল্লাহর কথা যে না শুনবে সে কোনোদিনও টিকতে পারবে ভাই? ও ভাই, টিকতে পারবে? কোনোদিনও পারবে না। 41 দিন প্লাবন দিয়ে আল্লাহ এরকম ভাবে বর্ষা দিয়ে বিপদ দিয়ে যখন রাখলো, রাখার পরে পয়গম্বর নূহ ওই আল্লাহর বান্দির ঘরের কাছে এসে বলতেছে, ও আল্লাহর বান্দি, তুমি জীবিত আছো না মারা গেছো? তোমাকে বলেছিলাম যে তাড়াতাড়ি তুমি নৌকায় উঠবা, আমি যেমন দরজা দেখেছি তেমনই দরজা লাগানো আছে। বলতেছে, পয়গম্বর নূহ নবী, আপনি আমাকে বলেছেন কিন্তু আমাকে নিতে আসেন নাই। আমি ওই সময়ের জন্য 2 রাকাত নামাজের লিয়াত করছি। সুবহানাল্লাহ কোন? 2 রাকাত নামাজের লিয়াত করছি। লিয়াত করে নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়তে পড়তে আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে এরকম ভাবে সালাম এই মাত্র শেষ করেছি। 2 রাকাত নামাজ শেষ হয়ে গেছে, ইতিমধ্যে আপনি এসে গেছেন। বলতেছে, তাই নাকি? আমি না তোমাকে 40 দিন আগে, এরকম 41 দিন আজকে তোমাকে এসে আমি জিজ্ঞাসা করতেছি তুমি আছো না মারা গেছো? আল্লাহর বান্দি বলে, না না, আমি নামাজের মুসল্লায় থেকেছি, আল্লাহ আমারে জীবিত রেখেছে। জোরে বলেন না মারহাবা। বাঁচায় রাখেন কে? আল্লাহ রাখেন।
ফেরাউন এত বড় নেতা ছিল, ফেরাউন এরকম ভাবে চেয়ারের ভিতরে বসিয়া জিকির করছে আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। আইরে ফেরাউনের দলের লোকগুলো বলল, ও ফেরাউন আপনি কিসের কথা বলতেছেন? বলতেছে আজকে থেকে আমি খোদাই দাবি করতেছি, তোমরা সবাই আমার খোদা হিসাবে মেনে নাও। কয় না না, আপনি কোনোদিনও খোদা হতে পারবেন? খোদা হতে পারবে? কোনোদিনও না, কখনো না। আপনি আল্লাহ হতে পারবেন না, তবে আপনাকে আমরা খোদা হিসাবে মানতে পারি। আপনার স্ত্রী আসিয়া আপনার যদি খোদা হিসাবে মানে, তাহলে আমরা সবাই আপনাকে খোদা হিসাবে মানব। এই কথা যখন শোনায় দেয়, এবার নিষ্ঠুর জালেম রাজা ফেরাউন মনে মনে চিন্তা নেয়, আসিয়া আমার খায় আমার পরে, অবশ্যই আসিয়া আমার কথাগুলো শুনবে। এই কথা মনে করিয়া হাঁটি হাঁটি পা পা করে ফেরাউন এবার বাড়ির ভিতরে যায়, বাসার ভিতরে যায়। বাসার ভিতরে গিয়ে ডাকতেছে, ও আসিয়া সন্দেশন আসিয়া। আসিয়া দৌড়িয়ে স্বামী সম্মুখে চলে আসে। ফেরাউন, স্বামী ও স্বামী আপনার মেজাজ কিসের জন্য আজকের বারে এত গরম? বলতেছে শোনো শোনো, আমি যেটা তোমাকে দুইটা কথা বলার জন্য আসছি। কয়টা কথা? দুইটা কথা বলার জন্য আসছি। আমি ফেরাউন খোদাই দাবি করছি, তুমি যদি আমারে খোদা হিসাবে মেনে নাও, আমার দেশের সমস্ত মানুষগুলো আমারে খোদা হিসাবে মানবে। ও আসিয়া বলো বলো, তুমি যদি খোদা হিসাবে না মানো, আমার দেশে কেউ আমারে খোদা হিসাবে মানবে না। আসিয়া বলো, তুমি আমারে খোদা হিসাবে মানবা কি মানবা না? আসিয়া বলে না না, আপনি কোনোদিনও খোদা হতে পারবেন? আপনি খোদা হতে পারবেন না, আপনারা আমি খোদা হিসাবে মানতে পারবো না। এই কথা যখন শোনায় দেয়, জালেম রাজা রাগান্বিত হইয়া যায়, ক্ষিপ্ত হইয়া যায়। ক্ষিপ্ত হইয়া বলতেছে, আসিয়া রে, তুই আমার খাস, আমার পরিস, আমাকে তুই খোদা হিসাবে মানবি না কেন? কয় আমি ওই আল্লাহর গোলাম হয়ে গেছি, এক আল্লাহর উপরে ঈমান এনেছি। কয় আল্লাহর উপরে ঈমান আনছে? এক আল্লাহর উপরে ঈমান আনছি, আমি ওই আল্লাহর গোলাম। ফেরাউন বলতেছে, কতদিন হইছে তুই ঈমান আনছিস, কলেমা পড়ছিস? কয় আমার সন্তান মুসা, পয়গম্বর মুসা যেই দিন আপনার গালে থাপ্পড় মারছিল, চর লাগাইছিল, আপনার দুইটা মারির দাঁত পইরা গেছিল, সেই দিন মুসা পয়গম্বর বলছে, মা গো মা, ওই জান্নাত যদি কামাইতে চাও, তাহলে ওই অতি তাড়াতাড়ি মধুর কলেমাটা পইরা নাও, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, আল্লাহু আকবার। আমি ওই দিন তো কলেমা পড়ছি। ফেরাউন আরো রাগান্বিত হইয়া যায়, ক্ষিপ্ত হইয়া যায়। ক্ষিপ্ত হইয়া বলতেছে, আসিয়া রে, আজকে থেকে তোর উপরে জুলুম অত্যাচার নির্যাতন শুরু হয়ে যাবে। আসিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দার বলে, স্বামী ও স্বামী, আমি একজন মহিলা মানুষ, আমি সহ্য করতে পারবো না, আমার উপরে আপনি জুলুম অত্যাচার নির্যাতন করবেন না, আমি সহ্য করতে পারবো না। কয় ঈমান ছাইরা দাও, আমারে খোদা হিসাবে মাইনা নাও। আসিয়া বলে, কোনোদিনও না, কখনো না, আল্লাহর রাস্তায় জীবন দেব, আপনার কাছে আমি মাথা নত করব না। জোরে বলেন না মারহাবা। ফেরাউন রাগান্বিত হইয়া, ক্ষিপ্ত হইয়া বলতেছে, কে কোথায় আছো যুবক, অতি তাড়াতাড়ি আমার কাছে আসো। দুইটা যুবক দৌড়িয়া আসে, ও ভাই মনটা নরম কইরা দাও, দিলটা নরম কইরা দাও। ও মা বোনেরা, বাঙ্গালা গ্রামের মা বোনেরা, তোমরা কিন্তু ফেরাউন মার্কা স্বামী পাও নাই, তোমরা পাইছাও মুসলমান স্বামী। স্বামীর খেদমত করবা, খেদমতে খোদা রাজি, খেদমতে কে রাজি? কে রাজি? খেদমত করলে পারে আল্লাহ রাজি হয়ে যাবে। অতুইজ্জু মান তাশাউ অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত সম্মানের মালিক কে? জোরে কয় না কে? আল্লাহ রাব্বুল আলামিন। ও মা, মারে মা,
কিসের জন্য ইমানদার নারী হইবা না মা? তোমার স্বামী তোমার জন্য কত পরিশ্রম করে, মাথার গাম পায়ে ফেলে তোমার জন্য পরিশ্রম কইরা দামি দামি পোশাক কিনা দেয়, তোমার জন্য এরকম ভাবে চাউল ডাউল সর্বকিছু তোমার জন্য তোমার স্বামী পরিশ্রম কইরা আইনা দেয়। তুমি কিসের জন্য স্বামীর জন্য সাজগুজ করে সম্মুখে আসবা না? স্বামীর সম্মুখে সাজগুজ করে আসলে পারে তুমি যতক্ষণ সাজগুজ করবা আল্লাহ তোমার আমলনামাতে নফল ইবাদত বন্দেগীর সব তোমার আমলনামাতে আল্লাহ দিয়া দেবে। জোরে বলেন মারহাবা। আল্লাহ দেবে। কিন্তু আজকালকার মা বোনেরা স্বামীর জন্য সাজগুজ করে, ও ভাই করে করে না। যখন আত্মীয় বাড়িতে যায়, যখন মার্কেটে যায়, হাইরে সাজা সাজে, জন্মের সাজা সাজে। এই সাজে কি সাজে না? সে যে কিরকম ভাবে সাজগুজ করে যায়, এরকম ভাবে চোখের ভিতরে আশকারা মাসকারা আইলানা ফাইলানা যাইলানা যত কিছু আছে লাগাইয়া চইলা যায়। রাস্তা দিয়া যখন যায় এরকম ভাবে ভ্যান গাড়িওয়ালারা রিক্সাওয়ালারা পর্যন্ত বলে কি মাল যাচ্ছে রে, বলে কি বলে না? তোমার মেয়ে তোমার স্ত্রীকে কিসের জন্য ভ্যান গাড়িওয়ালারা বের সাউন্ড দিবে, কিসের জন্য দেবে? সেই জন্য আমি একটা গজল লিখেছি, সেজে গুজে আপুরে কোথা যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পরে যাও, বোরকাটা পরিলে লাভ কি জানিস, বকাটে যুবকেরা দেবে না যে শীষ, রিক্সাওয়ালারা বলবে না ইস। কথা বলেন। সেজে গুজে আপুরে কোথা যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পরে যাও, বোরকাটা পরিলে লাভ কি জানিস, বকাটে যুবকেরা দেবে না যে শীষ, রিক্সাওয়ালারা বলবে না ইস। আওয়াজ দা বলো, কথা বলো ঠিক কিনা? ও মা মারে মা, আসিয়া কত সুন্দর নারী ছিল, আসিয়া এরকম এত সুন্দর নারী ছিল, কিন্তু ফেরাউন বলতেছে আসিয়ারে ঈমান ছাইরা দেগাও, নইলে তোমার উপরে জুলুম অত্যাচার নির্যাতন হবে। আসিয়া বলে জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দেব, কিন্তু আল্লাহ বিরোধী কথা বললে পারে ওই কথাটা আমি শুনবো মানবো না, না আমি কোনোদিনও শুনবো না। ফেরাউন বলতেছে যুবক দুইজন আমার কাছে চলে আসো। দুইটা যুবক যখন আসে, দুইটা যুবকরে বলে যাও যাও উল্লাপাড়া, তাড়াতাড়ি উল্লাপাড়া চলে যাও, স্বপন দপ্তরের দোকানে চলে যাও, 1 ফুট লম্বা তিনটা প্যারাক আনবা, তিনটা প্যারাক এনে 3টা প্যারাক দিয়ে আপনি কি করবেন? কয় 3টা প্যারাক যে স্ত্রী আমার খায় আমার পরে আমার কথা শোনে না, ওই স্ত্রীর ভিতরে আমি প্যারাক গুলো লাগায় দেব, প্যারাক লাগায় দেব, দেখি যেই আল্লাহর উপরে ও ঈমান আনছে, কলেমা পড়ছে, দেখি আর ওই আল্লাহ বাঁচায় না আমি ফেরাউন বাঁচাই। বলেন তো বলেন বাবা, মা সিয়ারে আল্লাহ বাঁচাবে না ফেরাউন বাঁচাবে? কে বাঁচাবে? আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে? কেউ বাঁচাইতে পারবে? কোনদিনও না, কখনো না। একটা যুবক কিন্তু 3টা প্যারাক আনার জন্য যায় রে বাবা, আর একটা যুবক রে বলতেছে যখন আমি আসিয়ার ভিতরে প্যারাক লাগায় দেব, আসিয়া তো লড়াচড়া করবে, ছটবট করবে, না না ওর হাত পা বান্ধার জন্য 1 গাছ দড়ি নিয়ে আসো, যাও তাড়াতাড়ি ক্রয় করে 1 গাছ দড়ি নিয়ে আসো। ও বাজান, মা আসিয়াকে এমনি এমনি কিন্তু আল্লাহ জান্নাত দেয় নাই। ও মা বোনেরা, 5টা মহিলাকে আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার উপরে কিন্তু এমনি এমনি জান্নাতের সার্টিফিকেট দেয় নাই। আজকালকার মা বোনেরা যে কায়দায় যে অবস্থায় রাস্তা দিয়ে চলাফেরা করে, এরা হইছে দায়ুস মার্কা মহিলা। আর দায়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, দায়ুস কোনোদিনও জান্নাত পাবে? ও ভাই পাবে? দায়ুস কোনোদিনও জান্নাত পাবে না। মারে মা, স্বামীর খেদমত করা লাগবে, স্বামীর খেদমত করা লাগবে, খেদমতে খোদা রাজি, কিন্তু মারা স্বামীর খেদমত করতেই চায় না, করতেই চায় না। আওয়াজ দা বলো, জোরে বলো, কথা ঠিক কিনা? খালি পরকীয়া লিয়ে ব্যস্ত, কথা কন, জোরে বলো। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, কত যুবক প্রেম করিয়াই বিষ খাইয়া মরে। মরে কি মরে না?
প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, কত যুবক প্রেম করিয়া বিষ খাইয়াই মরে রে, বিষ খাইয়াই মরে। ও তোর ঘরের জ্বালা বাইরের জ্বালা, ঘরের জ্বালা বাইরের জ্বালা, জ্বালা নাই রে শেষ। নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ, হায় রে নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। সংসার চালায় পুরুষ মানুষ, নারী লাগায় পেঁয়াজ। কথাই কেন আমার কথা বুঝতেছেন না? উল্লাপাড়ার বেলকুচি, আমার বাসায় বেলকুচি, আর উল্লাপাড়া মানুষ তো অবশ্যই আমার ভাষা বুঝবে। বুঝতে কি অসুবিধা হইতেছে? সংসার চালায় পুরুষ মানুষ, নারী লাগায় পেঁয়াজ। প্রত্যেকবারই খেলা শুরু হয়ে গেছে রেফারি সারা ম্যাচ রে ভাই, রেফারি সারা ম্যাচ। ও তোর ঘরের জ্বালা বাইরের জ্বালা, ঘরের জ্বালা বাইরের জ্বালা, জ্বালার নাই রে শেষ। নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ রে ভাই, সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, কত যুবক প্রেম করিয়া বিষ খাইয়াই মরে রে ভাই, বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করে শুরু, হিসাব করে দেখলাম রে ভাই নারী প্রেমের নাটের গুরু, হায় রে নারী নাটের গুরু। আওয়াজটা বলো, জোরে বলো, ঠিক কিনা? মারা নাই জন্য কথাটা বললাম, আমি একটু সুবিধা পাইলাম। মারা আছে আল্লাহ, মারা যে কি বলতেছে যে এই হুজুরকে কারা ধরে লিয়েছে রে, যে মারা মারে স্বামীরা, আর আছে আমাদের বিপক্ষে ওয়াজ করতেছে। ও মা, তোমাদের বিপক্ষে ওয়াজ করতেছি না, পক্ষে ওয়াজ করতেছি। আওয়াজটা বলো, কথা ঠিক কিনা? আসিয়াই একজন কিন্তু ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও কত জুলুম অত্যাচার নির্যাতন, তারপরেও খেদমত ছাড়ে, খেদমত ছাড়ছে। আর তোমরা ওরে বাবা রে স্বামী থিয়া কি যে তোমরা জোড়া দিছো, খালি প্রেম আর ভালোবাসা। কথা কয় না কেন? এ গ্রামের যুবকরা বোধহয় প্রেম করে না, লেডিসরা বোধহয় প্রেম করে না, প্রেম করতে করতে সেঞ্চুরি করে ফেলাইছে। কথা বলেন, খালি প্রেম করে। এবারে পার্ক, ইকো পার্ক, ডিজে পার্ক, কফি হাউস, চুরি বাবা রে। আমরা কি কানা হুজুর, ঠসা হুজুর? আমি যখন ওয়াজ করে যেখানেই যাই, ভাই কিরি আমাদের প্রধান মেহমান কো, প্রধান বক্তা কো, যখন দেখে এটা একটা বক্তা হইলো, বাবা এর সে আমাদের মামু হুজুরি ভালো আছে। আমি বলি শোনো, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, চকচক করলে কি হয় না? এই কথা কও না, বুড়া মানুষ কথা কও না, একটা যুবক মানুষ এনে দিয়া দিবে না? এই যে এটা তো একটু একটু টনটনা আছে। তোমার নাম কি রে বা? আলহাজ হাবিবুর রহমান। টাকা পয়সা কি দিবা কিছু নাকি খালি? খালি ওয়াজ শুনবে, কালেকশনও কিন্তু করা লাগবে নাকি ভাই? কথা কয় না, কালেকশন করা লাগবে না, খালি ওয়াজ শোনার না। হ্যাঁ হুজুর ওয়াজ করেন, ওয়াজ করেন, ওয়াজ করে মইরা যান, আজকে জানাজা দিয়ে ফেলাবো। আর আমার বাড়ির মানুষগুলা কি করতেছে, খালি ঘুমই পারতেছে না, আমার দিকে তাকায় আছে যে আমার সওয়াল আসবে কিনা। আমার স্ত্রীও দেখতে, মানে বাড়ির যে লোকগুলো আছে ওরা দেখতেছে যে আমার সওয়াল কখন আসবে। কিন্তু আমাদের দেশে ওয়াজ করে বক্তা মরে যায়, মানুষ হেদায়েতে আসে? ও ভাই আসে? আসে না। ফোপায়া ফোপায়া ঘুম পারে, তারপরে কোরআনের মাহফিল কিছু লোকের কাছে ভালো লাগে না। কি যে ঘুম পারা পারে, কথা কয় না কে? এইগুলা মইরা যাইবে যখন, জানাজাও এদের করা যাবে না। কথা কয়, কোরআনের মাহফিল তাদের ভালো লাগে না। ওরা আল্লাহ বিরোধী লোক, ওরা রাসূল বিরোধী লোক, ওরা মুর্শিদ বিরোধী লোক। কথা কন, এরা হইছে জালেম। কথা কন না কেন? কি ওয়াজ ভালো লাগতেছে না? ওয়াজ শেষ করে দেব? কতক্ষণ চলবে? সারা রাত। বক্তা আরেকটা আছে, তারপরে আবার ওটা কালকে। আমি বেলকুচি থেকে তোমাদের মাঝে এই যে ওয়াজ করার জন্য আসছি, একের ওয়াজ করে থেবি দইলিয়া চলে যাব। তারপরে উল্লাপাড়ার বক্তা উঠবে ইনশাআল্লাহ। দেখবা তোমরা কোন বক্তা কি রকম, পরে তো বলবে এক চাষটালে কি হুজুর ধরে লিয়াছিলে, কি ওয়াজি করলো, তাই রে নাই রে না, ওরকম ওয়াজ আমি করি, এরকম অস্তি করতেছি। আমাদের দেশে হুজুর আইসা, এ হাজি সাহেব রুমালটা দেওছে, একটু দেখাতে যাই, যেহেতু আইছি দেখায় না, কি কম এই মাইকলা। অনেক হুজুর আছে ওয়াজ জানুক বা না জানুক এইরকম ভাবে ঘুঙ্গুর দিয়ে ওয়াজ ধরে দেয়। তুমি ওযু কর, নামাজ পড় মুমিন ভাইয়া, নামাজ সারা বেস্তে যাবার উপায় নাই, চোখ খুলে দেয় একজনও নাই। কথা কোন বক্তা বলে আল্লাহ আমার ওয়াজ বোধহয়
এদের মাঝে পছন্দ হয় না, আমার রস কবুল করছো। হাতের ডান পাশে ওই যে একজন বৈশা আছে, এখন বলতেছে শোনেন হুজুর শোনেন, আমি আপনার শ্রোতা না, আমি একজন মাইকলা। কিওয়ালা? কিওয়ালা? মাইকলা। বলার মতো বলা লাগবে, শ্রোতা আসবে থাকবে ইনশাআল্লাহ। তুমি ওযু করে নামাজ পড়ো, দেহের ময়লা সাফ করো, মারহাবা কর। তুমি ওযু করে নামাজ পড়ো, দেহের ময়লা সাফ করো, নামাজেতে খোদা তাআলার দিদার হয়। নামাজিরা ব্যস্ত যাবে, নামাজিরা ব্যস্ত যাবে, কোরআনে তার প্রমাণ দেয়। কখন বা জমেশে দইরা নেবে জমালয়, সময় পুরাইয়া যায়। মানুষ যারা বেনামাজি ওরা তবে পাজির পাজি, মানুষ যারা বেনামাজি ওরা তবে পাজির পাজি। ওরা শয়তানেরই দোকাই পড়ে, শয়তানেরই দোকাই পড়ে, গু গোবর পরসাবো খায়। আখেরাতে খোদা তলা রাখবে দোজকের তলায়, কখন বা জমেশে দইরা নেবে জমালয়, সময় পুরাইয়া যায়। আওয়াজ দা বলো, জোরে বলো, কথা ঠিক কিনা ভাই? ও বাজান, ওগো উল্লাপাড়ার ভাইয়ারা, কিসের জন্য কোরআনের মাহফিল ভালো লাগবে না? কত কত বছর হায়াতলে আপনি দুনিয়ায় আসছেন, এটা কোনো আপনার বাজেট হয় না। এই বাজেট করছেন যে আল্লাহ, তার কাছে এরকম ভাবে লিখিত আছে কতদিন থাকবেন আর কতদিন পদে চলে যাবেন। বাজান রে, হায়াত মওতের কোনো, এই মরণের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি না গায়। কে কোন সময় চলে যাব। মা আসিয়ার উপরে এত জুলুম অত্যাচার নির্যাতন, আসিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে ফেরাউন, ও স্বামী আমার উপরে আর জুলুম অত্যাচার করবেন না, আমি মহিলা মানুষ, আমি সহ্য করতে পারবো না। ফেরাউন বলে ঈমান ছাইরা দাও, আমারে তুমি খোদা হিসাবে মাইনে নাও। আসিয়া বলে না না, আমি আপনাকে খোদা হিসাবে মানতে পারবো না। এরকম ভাবে প্যারাকলা তিনটা প্যারা কিনে দেয় আর বলে, ও ফেরাউন আপনি প্যারাক চেয়েছেন, লেন তিনটা প্যারাক আপনাকে দিলাম, অতি তাড়াতাড়ি আসিয়ার ভিতরে লাগায়া দেন, আসিয়ার ভিতরে লাগায়া দেন। ফেরাউন বলে আজকে লাগাবো না, আগামীকাল লাগাবো না, আগামী সোমবারের দিন আসিয়ার ভিতরে আমি প্যারাক লাগায়া দেব। আমার দেশে মাইকিং করো, আমার দেশে এলান করে দাও, আর ফেরাউনের স্ত্রী আসিয়ার ভিতরে প্যারাক লাগায় দেবে। নিষ্ঠুর জালেম রাজা এরকম ভাবে যখন বলে দেয়, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেশের ভিতরে মাইকিং করে দেয়। শত শত মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ফেরাউনের বাড়ির দিকে আসতে থাকে। মা আসিয়া দেখতে পায় আমাদের বাড়ির দিকে এরকম ভাবে মানুষ আসে কিসের জন্য? ফেরাউনকে জিজ্ঞাসা করে, স্বামী আমাদের বাড়িতে কিসের জন্য এত মানুষ আসে? তুই কি জানিস না গা? ফেরাউন বলতেছে, তুই কি জানিস না গা, তুই যে ঈমান আনছিস, কলেমা পড়ছিস, সেই জন্য এদের সম্মুখে আমি তোর ভিতরে প্যারাক লাগায়া দেব, তোর উপরে জুলুম অত্যাচার নির্যাতন করব। কেউ জানি আর ঈমান আনে না, কলেমা পড়ে না, সেই জন্য তোর ভিতরে আমি ফেরাউন প্যারাক লাগায়া দেব। এমনি করে যখন শোনা দেয়, শোনানোর সঙ্গে সঙ্গে আসিয়া বলে, ও স্বামী, ও বাজান মনটা একটু নরম কইরা দেন, তেলটা নরম কইরা দেন। আসিয়া চোখের পানি ছেড়ে দেয়, কান্দার বলে, স্বামী গো, ও স্বামী আমার ভিতরে ওই প্যারাক লাগায়েন না, আমি মহিলা মানুষ সহ্য করতে পারবো না। কিন্তু ফেরাউন শোনে না, মানে না। ফেরাউন বলে, এখন তোর ভিতরে আমি প্যারাক লাগায়া দেব। কয় না না, আপনি প্যারাক লাগায়েন না। কয় ঈমান ছাইরা দেগাও। কয় ঈমান ছাড়তে পারবো না। ওই প্যারাক দ্বারা যদি কলিজা ছিদ্র কইরা দেন, আল্লাহর রাস্তায় শহীদ হব, তবু আমি আপনাকে খোদা হিসাবে মানতে পারবো না। জোরে বলুন না মারহাবা। মা বোনেরা শোনো,
ওয়াজ করার জন্য বুদবুদ করতেছে, অল্প সময়ের জন্য ওয়াজ হয় না, সময় যত বেশি হবে ওয়াজ শুনে তত মজা পাইবেন। মাসিয়াকে কিরকম ভাবে জুলুম অত্যাচার নির্যাতন করে। ফেরাউন বলতেছে আসিয়া রে তোর ভিতরে প্যারাক কিন্তু লাগায় দেব, ইমান ছাইরা দেও, কই ইমান ছাড়তে পারবো না। ফেরাউন হুকুম দেয়, অনুমতি দেয়, ধর আসিয়া রে ধর আসিয়া রে ধর। জালেম রাজা ফেরাউন যখন শুনে দেয়, দুইটা যুবক মাসিয়ার দুইটা হাত এরকম ভাবে টান 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 করে ধরে রাখে রে বাবা। মাসিয়ার দুইটা হাত যখন যুবক ধরে, পিছন থেকে আর একটা যুবক তক্তা নিয়ে আসে। এই তক্তার সাথে ওই যে দড়ি দ্বারা দুইটা হাত বাঁধে, দুইটা পা বেঁধে দেয়, মাজা গাছের সাথে বেঁধে দেয় রে বাবা। মাসিয়া মাউ করে কান্দে, আল্লাহকে বলে আল্লাহ ইমান এনেছি, কলমা পড়ছি, স্বামীর খেদমত করি, ইমান আনার কারণে দেখো স্বামী হইয়া আমার উপরে কেমন করে জুলুম অত্যাচার নির্যাতন করে, স্বামী আমার ভিতরে প্যারাক লাগায় দেবে। ও আল্লাহ আমি তো সহ্য করতে পারবো না। আসিয়া বলে আল্লাহ একটা বারের জন্য তোমারে দাওয়াত করলাম, তুমি এসে দেখে যাও। আল্লাহ বলে আসিয়া রে চিন্তা করবা না, ওই ফেরাউন তোমারে কিছুই করতে পারবে না। জোরে বলুন না মারহাবা। ও আসিয়া আমি আল্লাহ তোমারে লগত জান্নাত দেব। ফেরাউন বলতেছে তুই যা আল্লাহ আল্লাহ করতেছিস, তোর আল্লাহ তো আসে না, তোরে বাঁচায় না, তোর ভিতরে এখন আমি প্যারাক লাগায় দেব। ফেরাউন একটা প্যারাক লাগায়, আর এক হাতে হাতুড়ি লেয়, হাতুড়ি আর প্যারাক লিয়া দেখে না আসিয়ার ভিতরে কেমনে করে লাগায় দেয়। একটা নয়, দুইটা নয়, তিনটা প্যারাক লাগায় দেবে। ও বাংলার ভাইয়ারা, ও আজগুলো আমি করব বাজান রে। জবানের নাম জিব্রাইল, মরণকালে আসবে আজরাইল। ও জবান দিলাম বাগাই ওয়াজগুলো করব, কিন্তু মসজিদের কালেকশনের জন্য বাবা কোন বাবা আছেন, কোন ভাই আছেন, আমার হাতের ভিতরে 50,000 টাকা দিবেন, হয়তো 1,000, 2,000, 5,000, 10,000 টাকা আমার হাতের ভিতরে যারা দেবেন তাদের জন্য দোয়া করব। কারবা মা নাই, কারবা বাবা নাই, বাঙ্গালা কবরস্থানে ঘুমায়া আছে, আমার হাতের ভিতরে দেন। নাম কি? কাবা কাবা করো রে মন, কাবা তোমার ঘরে, এক কাবা মা তোমার, আর এক কাবা বাবারে ভাই, আর এক কাবা বাবা। সেই মা বাবারে দুঃখ দিয়া যায়ও না কেউ মক্কা গেলে হবে না যে তোর জীবনের রক্ষা। আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা, আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা। সেই বাবার করো রে ভাই সৎ কাজের সেবা রে ভাই, সৎ কাজের সেবা। জোরে জোরে বলো কথাগুলো ঠিক কিনা। ও যুবক মারে ভালোবাসবা, বাবারে আদর করবা। বাবা তোমারে কত আদর করছে, নিজে না খাইয়া বাবা হাটে থেকে বাজার থেকে সদাই লিয়ে এসে খাওয়াইছে, 3 খান 5 খানা টিন মাথায় করে নিয়ে এসে বাড়িতে সুন্দর সুন্দর ঘর উঠাই আছে। সেই বাবাকে যারা দুঃখ দিবা, কষ্ট দিবা, লেখা নাও, কোনদিনও আল্লাহর জান্নাত পাইবে না, আল্লাহর জান্নাত পাইবে না। বাবাকে ভালোবাসবা, জনম দুঃখিনী মাকে ভালোবাসবা। মা মারছে আপন কেউ নাই, ওই মাকে বেশি বেশি করে আদর করবা। ও বাঙ্গালা গ্রামের যুবক ভাইরা, তোমরা তো অত্যন্ত ভালো, সেই জন্য মাহফিলে আজকে বসে গেছো ভাই। আমার মনটা ভরে গেছে, যুবকদের সিমটম দেখে আমার মনটা ভরে গেছে। আমার যুবক ভাইরা ভালো, সেই জন্য এত সুন্দর করে জান্নাতের বাগান সাজিয়েছে। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটি হয় তাহার মৌলবাদ বাইরে, নামটি হয় তাহার জঙ্গিবাদ। ঠিক না?
টেন্ডার গুনে হামলা হলো, দোষী খুঁজে নেহি পেলো। টেন্ডার গুনে হামলা হলো, দোষী খুঁজে নেহি পেলো। উসামারে দিল মিথ্যে অপবাদ, নামটি হয় তাহার মৌলবাদ বাইরে, নামটি হয় তাহার জঙ্গিবাদ। যত দোষ নন্দঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটি হয় তাহার মৌলবাদ বাইরে, নামটি হয় তাহার জঙ্গিবাদ। আওয়াজ দে বলো, কথা বলো ঠিক কিনা? আমাদের দেশে এই যে ওসমান হাদি ভাই অত্যন্ত ভালো লোক ছিল, কোন বা মায়ের সন্তান। ওসমান হাদি ভাই এত সুন্দর যুবক ছিল, যুবকটার সাথে ছিল আল কোরআন, সত্য কথা হক কথা বলেছে। সেই জন্য ব্রাতিল ব্রাহ্মপন্থী এরকম ভাবে মাথায় এরকম ভাবে গুলি করে তারে হত্যা করলো, মারলো। শহীদ মরণ, আল্লাহ তাহাকে জান্নাত দিয়া ধন্য কইরা দেবে। জোরে বলেন না মারহাবা। ওসমান হাদি তুমি মরনি, ওসমান হাদি, একটু বলেন। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলা যাবে না একটু ভাই? বলেন বলেন। ওসমান হাদি তুমি মরনি, ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। মারহাবা। ও সোনার বাইরে, ইসলামের কথা, ইসলামের পক্ষে কথা বলবে, ব্রাহ্মপন্থীরা এরকম ভাবে ফোসফোস করবে, আপনার উপরে জুলুম অত্যাচার নির্যাতন করবে। জুলুম মানতে রাজি আছি, এরকম ভাবে আল্লাহর বিপক্ষে যেই যাক না কেন, দেশের প্রধানমন্ত্রীও যদি যায়, বর্তমান এই যে ইউনূস সরকারও যদি কোরআনের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, নবীর বিরুদ্ধে যায়, তার বিরুদ্ধেও আমরা কথা বলবো। আওয়াজ দে বলো, কথাগুলো ঠিক কিনা? জোরে বলো, কথা ঠিক কিনা? আমার বাপও যদি কোরআন বিরোধী কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা, হুঙ্কার দেব, আওয়াজ দেখুন, কথা ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? বাজাগান বিড়ালের মতো ম্যাও ম্যাও করে হাজার দিন বাঁচতে চাই না, একদিন বাঁচবো। আল্লাহর কোরআন যেটা আছে বলবো, যদি ফাঁসির কাষ্টের ঝোলা লাগে, এরকম ভাবে মরণের জন্য রেডি আছি, মরতে রাজি আছি। কিন্তু ব্রাহ্মণরাম এদের কাছে মাথা নত করা যাবে? ও ভাই যাবে? কোনোদিনও না, কখনো না ভাই। মুসলমান হও হযরতে ওমরের মতো, হযরতে ওমর হযরতে আলীর মতো, হযরতে আবু বকরের মতো হও। হুঙ্কার দিয়ে চলতে হবে, বাতিলের বিপক্ষে কথা বলা লাগবে। যদি আপনার সমাজে সুদখোর থাকে, সুদের বিপক্ষে আপনার কথা বলা লাগবে, নইলে কিন্তু আপনি যত বড় মাওলানা হন না কেন, হাসরের ময়দানে গরমের কেসি দ্বারা আপনার জিহ্বা কাইটা দেবে। আপনি কেমন নেতা ছিলেন, কেমন আপনি শাসক ছিলেন, আপনি হক কথা বলতে পারেন নাই, আপনি ম্যাও ম্যাও করে চলছেন। আল্লাহ এগুলা পছন্দ করে? এই করে 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 না। ওসমান হাদি কোরআনের কথা বলতে গিয়ে মারা গেল, কথা কোন? আরো জোরে বলেন। ওসমান হাদি কোরআনের কথা বলতে গিয়ে মারা গেল। ও বাজান, আল্লাহর ঘরের জন্য যদি তোমরা অগ্রসর হয়ে যাও, আল্লাহ তোমার জন্য অগ্রসর হবে। কোরআনের ভিতরে বলে দিল, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমার দিকে এক হাত অগ্রসর হও, আমি আল্লাহ তোমার জন্য দু হাত অগ্রসর হব। জোরে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে দেখো মানিক ভাই, এই যে মানিক,
এই মানিক দেখো কত সুন্দর, এই যুবকদের নিয়ে এত সুন্দর করে জান্নাতের বাগান সাজাইছে, আর অতসে এর বিপক্ষে লোক আছে, আছে না? এই আছে না? নাই। কিসের জন্য এটা করলো, এই করলো, সেই করলো, এটা করা যাবে না? ব্রাহ্মপন্থী আছে। আল্লাহ কোরআনে বলছেন ফারিকুন ফিল জান্নাত, আমি এদেরকে জান্নাত দেব, আর যারা ফসফস করবে কোরআনের বিপক্ষে যাবে, এই ব্রাহ্মপন্থীকে আমি জাহান্নাম দেব। নাউজুবিল্লাহ। কোন প্রত্যেক বছর এরকম ভাবে কোরআনের মাহফিল হোক, এটা আমরা কারা কারা চাই? হাত উঠায় দেখান তো। তুমি বোধহয় চাও না। দুই হাত উঠাও, দুই হাত উঠাও, হাত একটু লড়ায় দাও, লড়াও। আল্লাহ দেখো তোমার ফেরেশতা দ্বারা কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, বন্ড আছে যেখানে, নারায়ে তাকবীর। বাস কত সুন্দর করে হুমকার দিলেন আল্লাহ। এই হুমকার গুলা কবুল করো। কয় গান গায় আর সাট নাই ও মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোশের মিষ্টি খাওয়া কোন বা সরাই ওতে হইছে জারি রে। কথা কয় না? মমতাজ যে কথা বলছে, তারপরে বলছে শোনো, কয় সারের হয় না মুসলমানি। দেখছেন মারিফতের পেঁয়াজ, কয় সারের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, সেই গাভীর দুধ খাও মোল্লারা কোন বা ফতুয়া দিয়া রে। কথাই কয় না? এই কথা বলো ঠিক কিনা? মমতাজ হাইটা গেলি ফাইটা যায়, সিরা যায়, তালি দেওয়ার বুদ্ধি নাই, এখন জেলখানা। কথা কও না কে? আমাদের দেশে এক নেতা ছিল মানিক ভাই, তেজে উঠলে বারে খালি বলছে খেলা হবে। কে রে এত খেলতে পারিস, এখন কোথায় গেলি? এত খেলবার বাইরে গেলা কোথায়? নাম হইছে কি? আরে শামীম ওসমান। কথায় কথায় খেলা হবে, এখন আইসা দেখো সাইদি সাহেব যেগুলা কথা বলছে সব কথাই কমন। কথা কয় না? আরে জায়গা পাইবে না, ইঁদুরে গাতার ভিতরে ঢোকা লাগবে, তাও টাইনা টাইনা বাইর করবে। বাঘের মতো বলো ঠিক না? খেলা হবে, খেলা হবে। শামীম যে আর বলে না, সংসদে মমতাজের বুকটা যে আর ফাটে না, পলকের ঝলক যে আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। কথা কয় না? ওয়াজি কিন্তু করব না। পলকের ঝলক যে আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, দিল্লিতে মামুর বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা কন? খেলা হবে, খেলা হবে। শামীম যে আর বলে না, সংসদে মমতাজের বুকটা যে আর ফাটে না, পলকের ঝলক যে আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, পলকের ঝলক যে আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, দিল্লিতে মামুর বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, জ্বালাইয়া চইলা গেলি ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক না? মাসিয়া জালেম রাজা ফেরাউন দুইটা হাত টান টান করে ধরে আছে, দুইটা যুবক যখন টান টান করে ধরে আছে, এরকম ভাবে ফেরাউনের বাম হাতের ভিতরে একটা প্যারাক লিছে, ডান হাতে হাতুড়ি, হাতুড়ি আর প্যারাক লিয়ে মাসিয়ার কাছে হাঁটি হাঁটি পা পা করে যখন চলে গেছে, চলে গিয়ে মাসিয়াকে দেখাচ্ছে, আসিয়া রে তোর ভিতরে এখন প্যারাকখানা লাগায়া দেব। আসিয়া বলে স্বামী, ও দরদের স্বামী, আমি সহ্য করতে পারবো না, আমার ভিতরে আপনি প্যারাক লাগাবেন না, প্যারাক লাগাবেন না। বাজান রে, জালেম রাজার জুলুম তো শুরু হয়ে গেছে। এরকম ভাবে ফেরাউন শোনে না, মানে না। মাসিয়ার ডান হাতের তালুর উপরে এমনি করে প্যারাকখানা রেখে ডান হাতের হাতুড়ি দিয়া যখনই বাড়ি লাগাইয়া দেয়, মাসিয়ার হাতের চামড়া ছিঁড়ে প্যারাকখানা তক্তার সাথে লাইগা যায়, রক্ত দিয়ে জমিনটা লাল হইয়া যায়। আসিয়া একটা চিৎকার মেরে বলে, আল্লাহ
আমি তো আর বাঁচবো না, আমি তো মারা যাব। ও আল্লাহ, তোমার একটা বারের জন্য দাওয়াত করলাম, আসো আসো তুমি দেখে যাও। আল্লাহ বলে, আসিয়া চিন্তা করবা না, জিবরিল আমিন তুমি আর দেরি কইরো না, আমার আসিয়ার জন্য দুনিয়ার বুকেতে লগত লগত একটা জান্নাত হাতে করে লিয়া যাও। জোরে বলেন না মারহাবা। ও আল কোরআনের আলো, মাওলানা আবুল হাসান আল আজাদী সাহেব। সোনার ভাইরা আমার, বন্ধুগণ আমার, আরো দুইটা প্যারাক রয়ে গেছে। এই দুইটা প্যারাক কোথায় লাগাবে? এরকম ভাবে মা আসিয়ার সন্তান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে, ফেরাউনের সাথে যুদ্ধ হবে ওই নীল নদের ভিতরে। ফেরাউনকে সুবাবে, মারহাবা কও, ফেরাউনকে সুবাবে কে? এরকম ভাবে মুসা নবী বলবে, আমার মার করুণ অবস্থা, হাত রশি দ্বারা বেঁধেছো, প্যারাকো লাগাইছো, ফেরাউন খোলো। যখন না খুলতে যাবে তখনই মনে করো মুসার সাথে ফেরাউনের সাথে যুদ্ধ হবে। আমি যদি আসি ওয়াজগুলো করব না বাসি, মুখের ভিতরে ফুটাই দেব হাসি। আবার যদি এই বাঙ্গালা গ্রামে আসি, আমি এখন যাই তোমাদের কাছে দোয়া চাই, আসসালামু আলাইকুম।